আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি আমি একটা ছোট বাটি। এই যে এই বাটিটা এক বাটি, যে আমরা যে ঘরের চাল ভাত খাই সেই ঘরের চালই এক বাটি নিয়েছি। আর এই বাটিরই হাফ বাটি নিয়েছি মুসুর ডাল, তোমরা এখানে মুগ ডালও দিতে পারো। আর নিয়েছি হাফেরও হাফ আর কি, এই বাটির 4 ভাগের 1 ভাগ নিয়েছি বিউলির ডাল। এটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করব এই এক টুকরো আদা দিয়ে। আর লাগবে হচ্ছে ধনে পাতা, লঙ্কা কুচি, আর এখানে আছে গাজর আর ক্যাপসিকাম গ্রেট করা। এবার কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখো। এবার আমি মিক্সির জারে আদা কুচিয়ে আর এটাকে দিয়ে দিয়েছি। এবার এটা একটা পেস্ট বানাবো। এই যে পেস্ট এরকম বানানো হয়ে গেছে, এরকম বানানো আমার হয়ে গেছে রেডি। এবার এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে তড়কা দেব 1 চামচ বিউলির ডাল আর একটু কম সাদা সরষে। তা আমি এখানে কালো সরষেটাই দিয়েছি, তোমরা সাদা সরষে ইউজ করলেও করতে পারো। এবার এইটা যখন একটু চটপটিয়ে ভাজা হয়ে উঠবে তখন আমি গ্রেট করা মালগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই গ্রেট করা আমার এই মালগুলো, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর গাজর ক্যাপসিকাম কুচিয়ে রাখা। এবার এটার মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার এটা মেশাবো এর মধ্যে। এবার স্বাদ অনুসারে নুন আর একটু খাবার সোডা দেবো। যেটা মিশিয়ে দিয়েছি, এবার এখানে স্বাদ অনুসারে নুন দেব। আগে আর বেশি দিলাম না, লাগলে একটু মিশিয়ে নেব। আর এই ছোট্ট চামচে 1 চামচ খাবার সোডা দেবো, দিয়ে এটা এবার ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়েছিলাম না, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিলো, তাই অল্প করে পেঁয়াজ কেটে আবার একটু ভেজে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়, তা যেহেতু আজকে রোববার পেঁয়াজ দিতে পারবো এই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হলো না। যাই হোক, এবার কড়াইতে আমি অল্প একটু এখানটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই এক হাতে এখানে কষিয়ে দেবো, আস্তে করে একটু ছড়িয়ে দিলাম। এবার এটা এক পিঠ হোক, তারপর আর এক পিঠ উল্টিয়ে দেবো। যেহেতু আমি ফ্রাই প্যানে করেছি এই জন্য এগুলো একটু পাতলা পাতলা করে করেছি, নাহলে তো ভিতরটা কাঁচা থাকবে। এই যে এরকম পাতলা পাতলাভাবে করেছি। তোমরা এটাকে যদি তড়কা প্যানে করো তাহলে দেখবে এগুলো গোল গোল বলের মতন হবে, ঠিক অনেকটা ইডলির মতন দেখতে হবে, গোল গোল। লুকটাও খুব সুন্দর লাগবে দেখতে। তা আমি যেহেতু ফ্রাই প্যানে করেছি এই জন্য এরকমই করেছি। আর এইটা তোমরা টমেটো সস আর ধনেপাতা চাটনি দুটো দিয়েই পরিবেশন করতে পারবে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো। নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থেকো।